হ্যালো এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এরকম সুপার অ্যাট্রাকটিভ সানডে প্লেটার, যার সেন্টার অফ অ্যাট্রাকশনে আছে গোবিন্দভোগ চালে তৈরি ঝরঝরে বাসন্তী পোলাও। তাও আবার তৈরি করা হয়েছে মাত্র 20 মিনিটে প্রেসার কুকারে। আপনারাও যদি জলদি প্রেসার কুকারে আমার মতো এরকম ঝুরঝুরে বাসন্তী পোলাও তৈরি করতে চান, তবে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রেসিপিটি। বাসন্তী পোলাও করার জন্য আমি সবচেয়ে আগে কিছু গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে রেখেছি, এগুলি বেশ ঝরঝরে হয়ে গেছে। আর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি গোলমরিচ, লবঙ্গ, এলাচ, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, কাঁচামরিচ, কাজু বাদাম, কিশমিশ আর আদা কুচি। কড়াইতে সাদা তেল দিয়ে সেটাতে আমি কিছু চীনাবাদাম ভেজে নেব, পরে খাওয়ার সময় এগুলি বাসন্তী পোলাওর সাথে অ্যাড করব। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রেখে দিচ্ছি। যে গরম তেলটা ছিল সেটার মধ্যে এখন আমি একে একে অ্যাড করে দিচ্ছি তেজপাতা, শুকনো মরিচ। তেজপাতা শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গেলে বাকি গোটা মশলাগুলো আমি অ্যাড করব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাকি গোটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি একে একে। গোটা মশলাগুলিও ভাজা হয়ে গেছে, এখন আমি কুচিয়ে রাখা আদাটা আর কাঁচা মরিচটা অ্যাড করে দিচ্ছি। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কিশমিশটা অবশ্যই এই পর্যায়ে দিতে হবে। আর কিশমিশটা যখন তেলের মধ্যে ভাজা হয়ে ফুলে উঠবে তখন আমরা চালটা অ্যাড করে দেবো। দেখুন কিশমিশগুলি গোল গোল হয়ে ফুলে উঠেছে, এখন আমরা চালটা দিয়ে দেবো। চালটা আমি অ্যাড করে দিয়েছি আর একটু নেড়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে অ্যাড করবো স্বাদ মতো লবণ। এরপর যেটা দেবো সেটা হলো হলুদ গুঁড়া, কারণ বাসন্তী পোলাওতে অবশ্যই আমাদের হলুদ গুঁড়া এড করতে হয়। বাসন্তীর শব্দটার মানেই হলো বাসন্তী রং থাকবে, আর বাসন্তী রং তো অবশ্যই হলুদ গুঁড়া দিয়ে আসবে। এখন আমরা এটাকে একটু ভেজে নিচ্ছি। চালটাকে আমি 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। আর এখন চালটার থেকে নাড়াচাড়া করলে এক ধরনের একটা আওয়াজ বেরোচ্ছে, তার মানে চালটা ভাজা হয়ে গেছে। এরকম আওয়াজটা বেরোনো পর্যন্ত আমাদের চালটা কিন্তু ভাজতে হবে। আমি সম্পূর্ণ ভাজা চালটাকে প্রেসার কুকারে শিফট করে নিয়েছি। আপনারা চাইলে প্রথম থেকেই কাজটা প্রেসার কুকারে করতে পারেন, কিন্তু প্রেসার কুকারে যেহেতু ভাজাভাজির কাজটাতে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি প্রথমে কড়াইতে ভেজে নিই, তারপর প্রেসার কুকারে শিফট করি। এখন আমি যেটা করব, চালটার মধ্যে 3 গ্লাস জল অ্যাড করে দেবো, কারণ আমি 1.5 গ্লাস চাল নিয়েছিলাম। আপনারা যতটুকু চাল নেবেন তার ঠিক ডাবল পরিমাণ জল দিয়ে দেবেন। এক চামচ ঘি অ্যাড করে দেবো আর দিয়ে দেবো 1 চামচ চিনি। বাসন্তী পোলাওর মধ্যে একটা মিষ্টি ফ্লেভার থাকে, সেজন্য এটার মধ্যে চিনি অ্যাড করতে হয়। এই পর্যায়ে এসে আমি প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো, কিন্তু এটাতে সিটিটা লাগাবো না, আর লো স্টিমে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। বেশ ফেনা উঠতে শুরু করেছে, এখন আমি এটা একটু নেড়ে চেড়ে তারপর প্রেসার কুকারের সিটিটা লাগিয়ে এটাকে হাই ফ্লেমে একটা সিটি আসা পর্যন্ত সিদ্ধ দেবো।
একটু নিচটা নেড়ে চেড়ে তারপর আবার আমরা কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব, যাতে করে সবটা চাল ভালো করে ভিতরে সিদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন, স্বল্প সময়ে তৈরি বাসন্তী পোলাও খাওয়ার জন্য একেবারে রেডি। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে ফলো করতে থাকুন। থ্যাংক ইউ।